নমস্কার, অ্যাস্ট্রো কৃষ্ণভারতী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আসবো এই সপ্তাহর রাশিফলে। মেষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহে অর্থনৈতিক ফলাফল শুভ। আপনাদের নানাবিধ প্রাপ্তি যোগ আছে, অর্থনৈতিক প্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি সব কিছুই। যারা মূলত ব্যবসা করছেন তাদের এই সপ্তাহ ভালো। লেনদেনমূলক ব্যবসা কিংবা মধ্যস্থতাকারী ব্যবসা যারা করছেন তাদের এই সপ্তাহে কিন্তু আয় অত্যন্ত শুভ অবস্থায় থাকবে। আপনাদের সন্তানের লেখাপড়া, তাদের দূরশিক্ষার জন্য দূরপথে পাড়ি, এই ধরনের পরিকল্পনা এই সপ্তাহে আসতে পারে। বিশেষ করে যারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত, এই সপ্তাহে বাড়তি কিছু দায়িত্ব কিংবা বাড়তি কিছু অর্থ রোজগারের প্রেক্ষাপট কিন্তু তৈরি হতে পারে। আপনাদের এ সপ্তাহে শরীরের নিম্নভাগে চোট আঘাতের সম্ভাবনা থাকবে, তাই সেই বিষয়ে সাবধানতা অবলম্বন অবশ্যই প্রয়োজন। বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আয় এবং ব্যয় মোটামুটি সমানুপাতিক থাকবে। বিশেষ কিছু সঞ্চয় আপনাদের এ সপ্তাহে হবে না। দূরপথে ভ্রমণের একটা সিদ্ধান্ত এ সপ্তাহে আপনারা নিতে পারেন। তীর্থযাত্রা কেতে কিছু পরিকল্পনা আসতে পারে। যারা সম্পর্কে আছেন কিংবা যে কোনো ধরনের প্রণয়জনিত সম্পর্কে যুক্ত, এই সপ্তাহে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাপড়া, মতানৈক্য এই ধরনের কিছু জিনিস তৈরি হতে পারে। দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। আপনাদের ক্রয় এবং বিক্রয় এ সপ্তাহে মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখাই শুভ হবে এবং বাড়িতে নিকটজনের আগমনে কিছু বাড়তি আনন্দ লাভ, সুখ লাভ কিন্তু এ সপ্তাহে আসতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে, তাই যে কোনো ধরনের কাজ করবার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করা অবশ্যই প্রয়োজন। আপনারা কাউকে বিশেষ কিছু ধার দেবেন না কিংবা নিজেদের কিছু জিনিস কাউকে অকারণে দেবেন না, তাহলে কিন্তু সেটা ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু গোলযোগ থাকতে পারে। সন্তানের সাথে কিছু ক্ষেত্রে বনিবনার অভাব, সন্তান অবাধ্যতা হতে পারে, সন্তান হয়তো আপনাদের কথা মতো না চলতে পারে, তার জন্য আপনাদের এই সপ্তাহে কিছু মানসিক অশান্তি বৃদ্ধি হতে পারে। যারা ঋণের কোনো আবেদন করেছিলেন হঠাৎ করে কিন্তু ঋণের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে, অর্থাৎ আবেদন মঞ্জুর নাও হতে পারে। কিছু ব্যাংকিং সমস্যা কিন্তু এ সপ্তাহে আপনাদের ফেস করতে হতে পারে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে অর্থনৈতিকভাবে বিশেষভাবে শুভ। নানাবিধ আয়ের উৎস কিন্তু তৈরি হতে পারে। অকস্মাৎ অর্থপ্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি হতে পারে। যারা রাজনীতির সাথে যুক্ত এ সপ্তাহে কিন্তু কিছু অবাঞ্ছিত ঝামেলার মধ্যে কিন্তু আপনারা পড়তে হতে পারে। তার জন্য কিছু সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া কিন্তু অবশ্যই ভালো। বাড়িতে যদি গুরুজন থাকে তাদের শারীরিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসা ক্ষেত্রে অযথা পয়সা নষ্ট হতে পারে কিংবা অর্থনাশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। কিছু ক্রয় বিক্রয় সিদ্ধান্ত স্থগিত রাখা এ সপ্তাহে কিন্তু শুভ হবে। সম্পর্কে সমস্যা যারা ভুগছিলেন তাদের এ সপ্তাহ অত্যন্ত ভালো একটা সময় কিন্তু যেতে পারে কোনো ব্যক্তির মধ্যস্থতায়। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে আর্থিক ভাব বিশেষভাবে শুভ। অর্থনৈতিক লেনদেনের পাশাপাশি বিশেষভাবে দূরবর্তী কোনো স্থানে যাওয়ার সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আপনাদের নতুন কোনো সঞ্চয়ের প্রকল্প এ সপ্তাহে কিন্তু আপনারা নিতে পারেন। যারা শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দূরপথে পাড়ি দেওয়া, বিদেশ ভ্রমণের কিন্তু একটা পরিকল্পনা এ সপ্তাহে আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত, কিছু পার্টনারশিপ যাদের সাথে আছেন ব্যবসায়, পার্টনারশিপমূলক ব্যবসা যারা করেন তাদের কিন্তু এ সপ্তাহে একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আছে। যারা চাকরি করছেন অফিসের কোনো কলিগ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছু ক্ষেত্রে কিন্তু মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন
তাদের এ সপ্তাহে অর্থনৈতিক ভাব শুভ, ব্যয়ভাবও শুভ। আপনাদের সঞ্চয় এ সপ্তাহে বৃদ্ধি হতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে কিছু ক্ষেত্রে উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। যারা গান বাজনা কিংবা যে কোনো ধরনের ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের অবস্ট্রাকশান হতে পারে। কোনো প্রোগ্রাম হঠাৎ করে কিন্তু বিনষ্ট হতে পারে কিংবা বিলম্বিত হতে পারে। অযথা মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আপনারা নিজেদের কিছু ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার না করতে পারলে কিন্তু সেটা ভালো, কারণ কিছু ব্যক্তি কিন্তু আপনাদের দুর্বলতা এবং সততার সুযোগ নিতে পারে। কন্যা রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে অর্থনৈতিক মোটের ওপর কিন্তু খুব একটা শুভ থাকবে না। যদি কিছু প্রাপ্তি আপনাদের থাকার কথা থাকে তাহলে কিন্তু সেটা আটকে যেতে পারে। তাই অযথা ব্যয় বৃদ্ধি করবেন না, কারণ আয় কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে, যার জন্য মানসিক টেনশনে কিন্তু আপনারা পড়তে পারেন। যার জন্য আপনাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা মেশিনারি কাজকর্ম করেন কিংবা যারা যানবাহন চালান, অটোমোবাইল পার্টস কিংবা যন্ত্রাংশ এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এ সপ্তাহে আপনারা একেবারেই করবেন না। মানুষের সাথে অকারণে ভুল বোঝাপড়ার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। সঞ্চয়ের পরিকল্পনা হতে পারে। শেয়ার বাজার কিংবা অন্যান্য ঝুঁকিপূর্ণ লেনদেন করতে পারেন। অকস্মাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের এ সপ্তাহে হতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রণয়জনিত সম্পর্ক নষ্ট হতে পারে। মানুষের সাথে ভুল বোঝাপড়া, কলহ বৃদ্ধি এগুলো হতে পারে। দূরপথে ভ্রমণে কিন্তু বিপদের কিন্তু আশঙ্কা থাকছে। তাই অকারণে বাড়ি থেকে নিজের কর্মস্থল বাদে বাইরে কোথাও না যাওয়াই এ সপ্তাহে কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাব মধ্যম। অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। কাউকে কিছু দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। অযথা খরচ কিন্তু আপনাদের মানসিক টেনশান বৃদ্ধি করবে। যারা মূলত শিক্ষার সাথে যুক্ত, যে সমস্ত প্রফেশন, তাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু মোটের ওপর ভালো যাবে। যারা ট্রেডিংমূলক ব্যবসা, ডিজিটাল ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু এ সপ্তাহে অত্যন্ত ভালো ফলাফল দেবে। অর্থপ্রাপ্তি হঠাৎ করে আসতে পারে, কিন্তু সেটা ধরে রাখবেন কতটা, সেটা আপনাদের মানসিক পরিস্থিতির উপর বিচার করে। কিন্তু কোনো ধরনের কাউকে কথা দেবেন না, সেই কথার জালে কিন্তু নিজেই পড়ে যাবেন। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, কারোর ওপর কিন্তু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। আপনাদের সন্তানের সাথে কিছু ক্ষেত্রে বনিবনার অভাব হতে পারে। যারা বিয়ে যাদের সংগঠিত হচ্ছে না, হঠাৎ করে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। সম্পর্কজনিত সমস্যার উন্নতি হতে পারে। আপনাদের বাড়িতে কোনো অসৎ ব্যক্তির আগমনে হঠাৎ করে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। তাই বিশেষ করে কাউকে কিন্তু এ সপ্তাহে কাউকে এন্টারটেন না করাই ভালো, সে আত্মীয় হোক কিংবা অনাত্মীয়ই হোক। যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটা মূল্যবান সময় এই সপ্তাহটি। মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আয় কিন্তু মোটের ওপর ভালো থাকবে না। অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। আপনাদের কিন্তু এ সপ্তাহে মানসিক অশান্তি, শারীরিক ক্লেশ কিন্তু বৃদ্ধি পাবে। উদরজনিত সমস্যা, স্নায়বিক সমস্যা, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ফেস করতে হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অকারণে খরচ বৃদ্ধি হতে পারে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। কোনো ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এ সপ্তাহে আপনারা একেবারেই করবেন না। দূরপথে ভ্রমণে আনন্দ লাভ, সুখ লাভ হতে পারে। তীর্থক্ষেত্রে ভ্রমণে কিন্তু পরিকল্পনা এ সপ্তাহে আপনাদের হতে পারে। কুম্ভ রাশি যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ভাব বিশেষভাবে শুভ। ব্যয় সীমিত থাকবে, সঞ্চয় বৃদ্ধি হবে। যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ লেনদেনে বাড়তি অর্থ কিন্তু আসতে পারে। কোনো সৎ ব্যক্তি তাদের মধ্যস্থতায় জীবনে অনেক কঠিন সমস্যা কিন্তু মিটতে পারে। জরুরি কোনো ব্যাংকিং কিংবা কোনো ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো সমস্যা মিটতে পারে। কোনো দীর্ঘদিনের জমে থাকা কাজ কিন্তু সম্পন্ন হতে পারে।
পড়াশোনা যারা করছেন কিংবা যাদের সন্তানরা লেখাপড়ার সাথে যুক্ত, তাদের জরুরি কোনো সিদ্ধান্ত এ সপ্তাহে কিন্তু আপনারা নিতে পারেন, যারা উচ্চশিক্ষার সাথে বিশেষ করে জড়িত আছে। মীন রাশি যে সকল জাতক জাতিকারা আছেন তাদের এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ, কিন্তু শারীরিক পীড়ায় কিন্তু কষ্ট পেতে পারেন। বিশেষ করে বাতজ বেদনা, কোনো ভাইরাস ঘটিত রোগের সাথে কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যারা মামলার সাথে যুক্ত ছিলেন তাদের কিন্তু এ সপ্তাহে ভালো না। বারবার করে কিন্তু হওয়া কাজ আপনাদের কিন্তু বিলম্বিত হতে পারে কিংবা কোনোভাবে কিন্তু বিনষ্ট হতে পারে। নিজেদের ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না, কারণ কোনো ব্যক্তি আপনাদের দুর্বলতা কিংবা সততার সুযোগ নিয়ে আপনাকে কিন্তু বিপদগামী করতে পারে। দূরপথে ভ্রমণের যদি কোনো পরিকল্পনা থাকে সেটা আপাতত স্থগিত রাখা ভালো। বিশেষ করে ক্রয় বিক্রয়জনিত কোনো লেনদেন এ সপ্তাহে করবেন না। আপনাদের সকলকে শুভেচ্ছা, ভালো থাকার বার্তা জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহে রাশিফলের অনুষ্ঠান নিয়ে আসব। যদি কারোর জ্যোতিষ সংক্রান্ত কোনো তথ্য জানবার থাকে অবশ্যই নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। ভালো থাকবেন।